से समुंदर को लाल कर देने वाली कहानी। बहुत लंबी कहानी है हमारे देवरा की कहानी। মুম্বাই থেকে হায়দ্রাবাদ, ভারত জুড়ে সিনেমা প্রেমীরা যেন একত্রে শ্বাসরুদ্ধ অপেক্ষায় ছিল দেভরা পার্ট 1 এর ট্রেলারের জন্য। অবশেষে প্রকাশ্যে এলো 2 মিনিট 40 সেকেন্ডের দুর্ধর্ষ এক ট্রেলারের শুরু হয় এক গভীর কণ্ঠের ডায়লগ দিয়ে। তারা আসলে কারা? না জাত, না ধর্ম, ভয় এমন কিছু ছিল যা তারা কখনো জানত না। এই কথাগুলো যেন এক অদ্ভুত শূন্যতার মধ্যে ধ্বনিত হয়, যেখানে জন্ম নেয় এক অস্পষ্ট আতঙ্কের আভাস। এই লাইনগুলো দর্শকদের গল্পের গভীরে টেনে নেয়। তার ঠিক 14 সেকেন্ড পর দেখা যায় সাইফ আলী খানের জাদুকরী এক এন্ট্রি। তার চোখের গভীরতা যেন সবকিছু বলে দেয়। সেই মুহূর্তে সাইফের শক্তিশালী উপস্থিতি যেন গল্পের রহস্যকে আরো ঘনীভূত করে। এই প্রথমবার তেলুগু সিনেমায় অভিনয় করছেন সাইফ আলী খান। তার শক্তিশালী চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এরপর এক প্রশ্ন ভেসে আসে, এর সবকিছুর জন্য দায়ী কে? তারপর ধীরে ধীরে সেই রহস্য উন্মোচিত হয়। বেশ দীর্ঘ একটা গল্প। এটা রক্তে লেখা লাল সাগরের গল্প। এটা আমাদের প্রিয় দেভরার মতো গল্প। ঠিক এই সময় 39 সেকেন্ডের মাথায় বজ্রপাতের মতো পর্দায় প্রবেশ করে জুনিয়র এনটিআর। তার আগমনে যেন পুরো পর্দা কেঁপে ওঠে, আর দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে নতুন এক রোমাঞ্চের স্রোত। তার অভিনয় এবং অভিব্যক্তি প্রতিটি দর্শকের মনে শিহরণ জাগায়। ট্রেলারে তার রহস্যময় রূপ ও থ্রিলার প্রতিটি মুহূর্তকে আরো আকর্ষণীয় করে তোলে। 1 মিনিট 23 সেকেন্ডে এন্ট্রি হয় জাহ্নবী কাপুরের। তার দু চোখের ভাষা এবং ফ্রেমে থাকা অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে। 2 মিনিট 15 সেকেন্ডে এক ঝলকের মতো দেখা যায় তামিল অভিনেতা প্রকাশ রাজকে। বৃদ্ধ লুকে নজর কাড়েন তিনি। সাইফ ও জুনিয়র এনটিআর এর একসঙ্গে করা অ্যাকশন দৃশ্যগুলো সিনেমাটির প্রাণ হয়ে ওঠে। এছাড়াও ট্রেলারের বিশেষ আকর্ষণ ছিল পানির নিচে শুট করা কিছু দৃশ্য, যা এক নতুন মাত্রা যোগ করে ট্রেলারটিতে। সিনেমাটি আগামী 27 সেপ্টেম্বর মুক্তি পাবে এবং ট্রেলারের মাধ্যমে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। দেভরা শুধু একটি সিনেমা নয়, এটি একটি রক্তমাখার রহস্যের গল্প, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় হতে চলেছে।